বিচে অনেকক্ষণ কাটালাম, এটা ওটা গল্প আড্ডা জমে গেছিলো, বাট এখন ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে, অলমোস্ট 7:30 8টা বাজে, অনেকটা রাত বলছি 7:30 8টাতে। বলছি তুমি একটা ব্যাগ খুব পছন্দ ছিল তো, দিদির জন্য একটা ব্যাগ নিলাম, আর আমার একটা কাঠের চিরুনি নেওয়ার আছে, আর যদি কিছু পছন্দ হয় তাহলে নিতে পারি। আর রাস্তাটা এতটাই ভালো যে আমরা সবাই এটা ডিসকাস করছি যে কিছু হবে না, কিছু হবে না। হাতে টান নিয়ে যাচ্ছি। ওই মহিলা তাহলে এইভাবে বেরোতো না, ওদের চেনা এলাকা, চেনা এলাকা হলেও। ফাইনালি এই আমরা পৌঁছালাম রিসর্টে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 5:45। আমি আর বাবুনদা বেরিয়েছি সানরাইজ দেখতে আর একটু মাছ কিনতে, বাকি দুজন ঘুমোচ্ছে, আমরাই চলে এলাম। এখন চলে এসেছি বকখালি ব্রিজে ড্রাইভ করে, আর এই হচ্ছে বকখালি বিচের অবস্থা। কালকে যেখানে লোক গিজগিজ করছিল আজকে পুরো ফাঁকা, আর এখনও সূর্য ওঠেনি, জাস্ট হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে। জানি না কুয়াশার জন্য দেখা যাবে কিনা সানরাইজ, বাট চেষ্টা তো ফুল করবো আমরা সানরাইজ দেখার, তাই তো? একদম সকাল সকাল উঠে এসেছি যখন, যদি কপালে থাকলে দেখবই, বাট তার আগে একটু চা খাই। ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। বালিতে কি অবস্থা হচ্ছে পায়ের। তো আমরা এলাম এখন কার্গিল বিচে। যা বকখালি বিচ থেকে কার্গিল বিচটা বেশি ভালো, বলো? বাই দ্য ওয়ে সানরাইজ মনে হয় না দেখতে পারবো, কারণ পুরো কুয়াশায় ঢাকা, তো তাই জন্য আমরা ভাবলাম যে বেটার আমরা চলে আসি কার্গিল বিচে। আর কার্গিল বিচে এসে একটুও ডিসঅ্যাপয়েন্টেড হয়নি, কারণ বিচটা এত সুন্দর লাগছে চারিদিকটা, আর পুরো ফাঁকা, মানে একটা অফবিট প্লেস বলতে হবে, চারিদিকটা ফাঁকা। এরকম সুন্দর লাগে বলো, পুরো ফাঁকা। আমরা লোকালসদের থেকে ইনফরমেশন নিয়ে চলে এসেছি এই জায়গাটায়, দারুণ জায়গাটা। ও এখানে একটা গোল্ডি আর কুকুর, দেশি কুকুরের মধ্যে, মানে রোড সাইড ডগ, এদের মধ্যে খেলা হচ্ছে। লেজ খুলে যাবে আজকে। ফাইনালি আমরা সূর্যের দেখা পেলাম, কিন্তু পুরো একদম উঠে যাওয়ার পরে। হ্যাঁ বলো, এত কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না, এখনো কুয়াশা রয়েছে যত। হ্যাঁ, বাট আমরা কার্গিল বিচটা এনজয় করেছি, কার্গিল বিচটা সত্যি সুন্দর ছিল। চলো এখন আমরা যাবো মাছ কিনতে, মাছ কিনে নিয়ে তারপরে ব্যাক করব। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আমি উঠেছি একটু লেট করে, তারপরে ব্রেকফাস্ট করে এই আমরা 4 জন মিলে এখন বেরোলাম, এই যে সবাই রয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে কালকে যেহেতু অনেকটা জার্নি করেছিলাম, সকালবেলা ওঠার কোনো চান্স আমি নেইনি, আমি আর দিদি যে মানে কেউই নেইনি। আমি আর বাবুনদা কি এক্সপ্লোর করেছি, মাছ কিনেছি, অনেকে এত বড় ভেটকি মাছ কিনেছে। মিষ্টিটা বাবুনদার জন্য, আমি নিতাম না, বাবুনদা নিচ্ছে বলে আমি বললাম, আমাকে আবার ডেকে বললো দেখ সরভাজা, মানে বেরিয়েছি একটু ঘুরতে, যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি, এখন যাব হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচে। খুব সুন্দর একটা ব্রাইট সানি ডে। হ্যাপি 31st টু অল। আজকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এই বছরটা তো অলমোস্ট শেষ, আর কয়েক ঘন্টা মাত্র। সো আমরা চলে এসেছি এখানে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এখান থেকে বাই দ্য ওয়ে এখান থেকে জম্বুদ্বীপে নৌকা পাওয়া যায়, যেটা খুব আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে আগে জম্বুদ্বীপের, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স, খুব ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য এবার আমরা একটু ক্যাশ করে দিয়েছি। সমুদ্রে নিয়ে যায় আর উইদাউট এনি সেফটি। হ্যাঁ, উইদাউট এনি সেফটি মাছ সমুদ্রে নিয়ে যায়, আর তখন মনে হয় মানে প্রাণটা হাতে চলে এসছে। তো এবার যাচ্ছি না, দেখাচ্ছি, দাঁড়াও। এই বোটটা যাচ্ছে জম্বুদ্বীপের জন্য, এখান থেকে টিকিট পাওয়া যায়। তো এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে এই যে খাড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে লঞ্চগুলো ছাড়ে, আর সেটা সিধা গিয়ে সমুদ্রে মেশে। তারপর একটা সময় পরে চারদিকে শুধু জল আর জল, আর কিচ্ছু দেখা যায় না, আর তখন মনে হয় যে কেন আসলাম, মানে তখন সিরিয়াসলি মনে হয় কেন আসলাম। হ্যাঁ, একটা অ্যাডভেঞ্চার টাইপের তো অবশ্যই। তারপর কিছুক্ষণ বাদে জম্বুদ্বীপের সামনে গিয়ে লঞ্চটা কিছুক্ষণ দাঁড়ায়,
বা জম্বুদ্বীপটা যেহেতু অ্যাবান্ডান্ট, ওখানে নামতে দেয় না। আমার কাছে ভিডিও ক্লিপিং ছিল, বাট সেটা 2-2.5 বছর আগের, তো সেই জন্য এখন আর সেটা নেই আমার কাছে। না থাকলে তোমাদের সাথে শেয়ার করতাম। আর এবার আর আমরা রিস্ক নিয়ে গেলাম না। আর এখানে প্রচুর ইলিশ মাছ উঠেছে, ইলিশ মাছ আজকে পেয়েছে সবাই, তো সেগুলোই এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আমরা আজকে আর ইলিশ মাছ কিনিনি, আমরা অলরেডি অনেকটা মাছ কিনে ফেলেছি। দেখো ওদিক থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মাছ, এটাও মেবি মাছ না, ও অনেক মাছ রয়েছে। না এখানে আমরা ডাব খাচ্ছি, ডাব খেয়ে তারপরে আমরা যাব এখন আমরা গিয়ে একটু রেস্ট নেব, আর কোনো কাজ নেই, বেরোবো না কোথাও, প্যাকিং করে জাস্ট বেরোবো চেক আউট করে। আমরা এখান থেকে ভেটকি আর কাঁকড়া প্যাক করে নিয়েছিলাম, লাগেজ প্যাক করে নিয়ে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম একবার ফ্রেজারগঞ্জে আসি, আর কি করতে এসেছি সেটা তোমাদেরকে পরে বলছি। আগে দেখো আমরা আগের বার যখন এসেছিলাম এই জায়গাগুলোতে ছিল দোকানগুলো। এখানে এসে আমরা তো পুরো অবাক, মানে আমি আর শিপ্রাতি এটাই ডিসকাস করছিলাম যে এতটা ভেঙে চুরে গেছে, সমুদ্র কতটা এগিয়ে এসেছে। আর মানে দুটো জলের কালার, মানে সামনেটা কাদা ঘোলা আর পেছনেরটা গ্রিন, তো দুটো মিলে ভালো লাগছিল। বাট এখানে কাজ চলছে, আর এখানকার লোকালসরা বলছেন যে সমুদ্র দিন দিন আরও কাছে এগিয়ে আসছে। আর একটা এরকম পুরো পুরনো ভাঙাচোরা বাড়ি, যেখানে সবাই ফটোশ্যুট করছিল, অনেকেই মানে একটু আগে করছিল, এখন করছিল না যখন আমি ভিডিও করছিলাম। তো এখান থেকে আমরা একটু ড্রাই ফিশ মানে শুটকি মাছ নিতে এসেছি বাড়ির জন্য, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দেখো জাস্ট রোদের আলো পড়ে কি সুন্দর লাগছে দেখতে। ডিকিতে তো ডিকিতে ঢুকিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা এখানে এসেছিলাম ফ্রেজারগঞ্জে, এখান থেকে নিলাম হচ্ছে মাছ, আর বকখালিতে অর্ডার দেওয়া ছিল ভেটকি মাছ বড় সাইজের, তো সেগুলো নেওয়া হয়ে গেল। এখন সবাই চলে এসছে, এবার যাব সোজা রিটার্ন, মানে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি। বন্ধ করা এই মাছের এদিকে রেখে দে, একদিকে রাখ। আপনারা শুটকি মাছ কিনতে গেছিল, শুটকি মাছ নিয়ে এলো। ভিডিওতে দেখাইনি, আর হচ্ছে এই যে ডিকিতে সবকিছু লোড করে দিয়েছি। চলো চলে এসো। কেমন লাগলো শুটকি মাছ বৌদি? মানে মনে হচ্ছে পেট ফুলে গেছে। চন্দনী কেন বাবা কতক্ষণ ধরে শুটকি মাছ খাবে? আর হ্যাঁ, আর ওখানে দেখলাম ওই নোনা ইলিশ, বাপরে নোনা ইলিশ নয়, ওটা শুকায় না, ওটা ওইভাবে নুন দিয়ে ইলিশ মাছ। আর চিংড়ি কাঁকড়ারও শুটকি দেখলাম, ওগুলোকে দেখে ফসিলস লাগছে শুটকি কম। তাহলে চলো এবার যাওয়া যাক, ফেরা যাক। হ্যাঁ চলো। এরপর আমরা ফাইনালি চেক আউট করে বেরিয়ে গেছি। আর যে ড্রাইভ করছে তার এখন 6-7 ঘন্টা ড্রাইভ করতে হবে, মাঝে একটু ব্রেকও নেব, লাঞ্চও করব। তো আমরা এখন গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, এখনও বকখালির আশেপাশেই রয়েছি। দেখি সামনে যদি কোথাও লাঞ্চ করার জন্য। যেতে যেতে মাঝখানে লাঞ্চের জন্য দাঁড়ালাম সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যদিও এটা পিওর ভেজ, আমি অতটা ভেজের ফ্যান নয়, বাট বৌদির জন্য খুব ভালো, বৌদি ভেজ খেতে ভালোবাসে। তো এখন আমরা সবাই এই যে রয়েছি, সবাই যাবো, যে ভেজ খাবার খাবো, সেই আবার আমাদের জার্নি ব্যাক টু হোম। এখানে আমরা লাঞ্চ করছি এখন। লাঞ্চ করা হয়ে গেল, এখন আবার ব্যাক করব বাড়ির দিকে। বাট তার আগে মানে ওখানে লেখা ছিল পিওর ভেজ অ্যাভেলেবেল, মানে যেহেতু সামনে গঙ্গাসাগর মেলা আছে তার জন্য ওখানে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ভেজ রেস্টুরেন্ট, বাট তারপর গিয়ে দেখলাম সব আছে। ফাইনালি এখানে এসে পৌঁছেছি ডাকবাংলো মোড়ে। এখন বাবুনদার শিপ্রাদি চলে যাবে, মানে বাবুনদার বৌদি চলে যাবে, তারপরে এখন আমরা যাব বাড়ির দিকে।